ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে লোকজন একটু কম দেখতেছি ক্লাসে। স্যার ফ্রাইডে পরীক্ষা তো, এই জন্য মনে করছি। ফ্রাইডে পরীক্ষা কোথায়? স্যার অডিট টেস্ট স্যার। ও, সকালে না কখন? স্যার বিকালে স্যার, 3টা থেকে স্যার। অডিটের পরীক্ষা 3টা আছে। এটা কি প্রিলি? জি স্যার। আচ্ছা, আসেন আমরা আজকে রিডিং প্যাসেজ দেখাবো আপনাদের। স্যার আমরা কি অল্প কিছুক্ষণ অপেক্ষা করবো স্যার, তারপরে শুরু করা? আমরা শুরু করতে থাকি, পরে তো রেকর্ড দেখার সুযোগ আছে। জি স্যার। ব্যাংক জবের রিডিং প্যাসেজ এখন বিসিএস এর মতোই গুরুত্বপূর্ণ হয়ে উঠতেছে দিন দিন। কারণ এখানে আগে সামারি রাইটিং বিষয়গুলো আসতো না ওইভাবে, এখন সামারি রাইটিংটা আসছে। আর বিসিএস ব্যাংকে আপনাদের রিডিং প্যাসেজের থিমেটিক কোশ্চেন মূলত থাকে 25 থেকে 30 নম্বর, 20 থেকে 30, কোনো কোনো পরীক্ষায় 20, কখনো বা 25, কখনো বা 30। এখানে আমরা জানি যে এখানে থিমেটিক কোশ্চেনগুলো লিখতে হবে, অর্থাৎ এখানে অন্য কোনো কোশ্চেন সাধারণত চায় না। দুই একবার এর আগের কোশ্চেনগুলোতে কন্টেক্সচুয়াল মিনিংটা দেখা গেছে, কিন্তু এখন এমনটাও দেখা যায় না। আমরা থিমেটিক কোশ্চেন লিখতে গিয়ে আমরা যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এখানে কয়েক ধরনের কোশ্চেন সাধারণত থাকে। এর মধ্যে একটা কোশ্চেন থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস রিডিং প্যাসেজ, অথবা হোয়াট ডু ইউ মিন বাই রিডিং দিস রিডিং প্যাসেজ, অথবা হোয়াট ডাজ দ্য রাইটার ওয়ান্ট টু মিন থ্রু দিস রিডিং প্যাসেজ, এরকম থাকতে পারে। বা অর্থাৎ যেটা মূলত সামারি আকারে লিখতে হয়, যেটি মূলত সামারি আকারে লিখতে হয়, এটা আপনারা যেটা করবেন যে এটা শেষে রাখবেন। অর্থাৎ যদি এখানে আমাদের প্রথমেই কোশ্চেনটা থাকে, এটা যদি একটু ফাঁকা রাখবেন, অন্য কোশ্চেনগুলো লিখে এসে তারপর আপনি এটা লিখবেন। তো রিডিং প্যাসেজের জন্য আমরা যেহেতু সাধারণত ব্যাংকে ছোট একটা রিডিং প্যাসেজ থাকে, এই কারণে আমরা প্রথমে রিডিং প্যাসেজটা পড়ে নিব। তারপর থিমেটিক কোশ্চেনগুলো আনসার করব। এবং এক্ষেত্রে পড়তে যদি বড়, খুব বেশি বড় প্যাসেজ না হয়, যদি প্যারাগ্রাফ আকারে থাকে, হয়তো 3-4টা প্যারাগ্রাফ নিয়ে সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন আপনি। সেটা হলো যে কোন প্যারার কি ওয়ার্ডটা কি, কোন প্যারায় প্যারাগ্রাফ আকারে যদি থাকে, যদি হয়তো 5-6টা প্যারা থাকলো, তখন সেক্ষেত্রে কোন প্যারাগ্রাফের কি ওয়ার্ডটা কি, সেটা আপনি 2-3টা শব্দে পাশে লিখে রাখতে পারেন। এইভাবে 3-4টা প্যারা থাকলে সেটা কি ওয়ার্ডটা লিখে রাখতে পারেন। তাহলে সুবিধা হয়, যেটা থিমেটিক কোশ্চেন যখন চাইবে তখন ওইখানে গিয়ে খোঁজা যায় যে এটা এখানে আছে আনসারটা। এটা রয়নিল হাতু দিয়েছেন বলেন। স্যার কিওয়ার্ড বলতে স্যার কি বোঝাচ্ছেন স্যার এখানে কিওয়ার্ড আসলে? বোঝাচ্ছে আসলে ওই প্যারাটা মূলত কি নিয়ে আলোচনা করেছে, ওটা 2-3টা শব্দে লিখে রাখলেন যে এই বিষয়টা, অর্থাৎ এই প্যারাগ্রাফে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে। এই প্যারাগ্রাফের মূল কথা হলো এটা, অর্থাৎ এই প্যারাগ্রাফের মূল কথাটা হলো এটা, ওই রিলেটেড একটা কিওয়ার্ড লিখে রাখলেন। তাহলে যেটা হবে যে থিমেটিক কোশ্চেন আমরা যখন আনসার করতে যাব, তখন আমরা অনায়াসেই ওই দ্রুত আনসার করতে পারবো, তখন আমরা দ্রুত আনসারটা করতে পারবো। আর থিমেটিক কোশ্চেনটা কয় লাইনে লিখতে হবে? রয়নিল বলেন তো, থিমেটিক কোশ্চেনটা কয় লাইনে লিখতে হবে? স্যার আমরা মূলত, আমি যেটা করি, আমি সেটা হচ্ছে যে 3টা বাক্যে লেখার চেষ্টা করি স্যার, 3টা থেকে 4টা। তিনটা নট মোর থেকে দেন 4 স্যার, 4টা স্যার। 3টা থেকে 4টা লাইনে লিখবার চেষ্টা করেন, 3 থেকে 4 লাইনে। জি স্যার। 3 থেকে 4 লাইনে লিখবার চেষ্টা করেন। আসলাম প্রামাণিক কয় লাইনে লেখেন? হ্যাঁ, স্যার আমিও 3-4 লাইনে লেখার চেষ্টা করছি। 3-4 লাইনে লেখার চেষ্টা করেন, হ্যাঁ গুড। রেখা কয় লাইনে লেখেন? স্যার আমিও অমনি সেরকমই চেষ্টা করি স্যার, যে এটা যে যদি ইয়ার মতো মানে 3 লাইনের বেশি হওয়াটাই বেটার মনে হয় স্যার, 3 লাইন, হ্যাঁ 3 যেহেতু থেকে এখানে 3 মার্কস মতো থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ 3-4 লাইনটাই আমাদের হলো পারফেক্ট আনসার। হ্যাঁ, আমি এখানে বোধহয় 5 নাম্বার থাকে আপনাদের ব্যাংকে, তাই না? তাই না, আপনার থাকে না? জি স্যার, 5 নাম্বার থাকে স্যার, 5 নাম্বার বা 4 নাম্বার স্যার। হ্যাঁ, 5 নাম্বার বা 4 নাম্বার থাকে, 5 নাম্বার বা 4 নাম্বার থাকে।
5 নাম্বার বা 4 নাম্বার যদি থাকে সেই ক্ষেত্রে হ্যাঁ মোটামুটি 4-5 লাইন হওয়া উচিত। 4-5 লাইন হলে ভালো। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব সেটি হলো যে কোশ্চেনের শেষ অংশ থেকে আনসারটা করার চেষ্টা করব। যে কোশ্চেনের শেষ অংশ থেকে শুরু করলাম এবং রিডিং প্যাসেজটা যেখানে আছে সেখানে স্ট্রাকচারগুলো যে ফর্মে আছে আমরা সেই ফর্মটা ভেঙে দিতে পারি। যদি এটা দেখা যায় সিম্পল সেন্টেন্সে আছে আপনি কমপ্লেক্স কম্পাউন্ড লিখবেন, বা কমপ্লেক্স কম্পাউন্ড আছে ইনফিনিটিভ পার্টিসিপল জি নট ইউজ করে সিম্পল রাখবেন, এবং শব্দগুলো যে ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেগুলো থাকে দুই একটা শব্দের কাছাকাছি সিনোনিমাস ইউজ করবেন, এবং কোনো টেকনিক্যাল ওয়ার্ড বা প্রপার নাউনে সিনোনিমস ইউজ করা যাবে না। আর সময়টা যেহেতু খুবই লিমিটেড, যে এখানে নিজের ভাষায় লিখতে গিয়ে সরি নিজের ভাষায় লিখতে গিয়ে এখানে আবার যেন এমনটা না হয় যে ওইখানে রিডিং প্যাসেজে যে কথাগুলো বলা হয়েছে সেই সেন্সটাই আসেনি, এরকমটা যেন না হয়। অত বেশি চেঞ্জ করার দরকার নেই। কোশ্চেনের শেষ অংশ থেকে শুরু করবেন, স্ট্রাকচারটাকে ভেঙে দিবেন এবং আপনি দু একটা শব্দ ক্লোজ সিনোনিমস ইউজ করে দু একটা শব্দ লিখবেন, তাহলেই দেখবেন সেটা আপনার অনেক স্ট্যান্ডার্ড একটা আনসার হবে। আর যদি কিছু কিছু কোশ্চেন দেখা যায় যে খুঁজে পাওয়া যায় না, কিছু কিছু কোশ্চেন খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আমরা কি করব, কোন জায়গাটাতে আছে সেই জায়গাগুলো খুঁজে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, মানে খুঁজে পাওয়া যায় না বোঝা যায় না, হ্যাঁ খুঁজে পাওয়া যায় না বলে বোঝা যায় না, সেক্ষেত্রে আমরা কি করবো বলেন। একটু বলেন। স্যার সেক্ষেত্রে আমরা নিজেদের ধারণাটা প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা নিজেদের ধারণাটা প্রয়োগ করব। না, এখানে ধারণা প্রয়োগ করার তো কোনো সুযোগ নেই, এখানে আসলে ধারণাটা প্রয়োগ করার কোনো সুযোগ নেই মূলত। প্যাসেজের মধ্যে যেগুলো আমি বুঝি যে সামারি হিসেবে আসতে পারে তাহলে অ্যানসার লেখা যায় মনে হয়। হ্যাঁ, এখানে আবার যেটা যে জায়গাটাতে আপনি বোঝেন নাই, যে আনসারটা যেখানে আছে সেই জায়গাটাতে আপনি আবার যাবেন, অর্থাৎ যেখানে আনসারটা আছে যেহেতু ছোট রিডিং প্যাসেজ থাকে ওইখানে যাওয়া যাবে। এখানে আনসারটা যেখানে আছে আমরা সেই জায়গাটাতে যাব, আবার ওইখানে গিয়ে কি ওয়ার্ডটা ধরার চেষ্টা করব যে আসলে কোন ওয়ার্ডটাকে কেন্দ্র করে আমাদের এই রিডিং প্যাসেজটা আগাচ্ছে আর কি, অর্থাৎ কোন ওয়ার্ডটাকে কেন্দ্র করে এই রিডিং প্যাসেজটা গিয়েছে বা ওইখানে মিল করেছে কোন শব্দটা, যে এটা এবং এটা দুই একটা কাছাকাছি, যে একটা কিওয়ার্ড হয়তো আপনি ধরেন বুঝতে পারছেন না, কিন্তু আশেপাশে যে শব্দগুলো আছে সেটা থেকে অনুমান করার চেষ্টা করতে হবে যে এখানে কি বুঝিয়েছে। সেখানেই মোটামুটি ধরেন যদি কোনোভাবেই ডিসাইফার করতে না পারেন, পাঠ্যোদ্ধার করতে না পারেন, তাহলে ওইখানে আপনি যে একটা শব্দ চেঞ্জ করে ধরেন আপনার মতো করে ওইটাই অনেকটা কাছে কপি করে লিখলেন। সেই ক্ষেত্রে যেটা হবে, হয়তো যদি 50% নাম্বার পান বা 40% নাম্বার পান সেটাও তো ভালো। হ্যাঁ, ওইটা আনসারটা খুঁজে বের করতে হবে যে এই জায়গাটাতে আছে। তখন আপনি যে মিনিংটা বুঝতেছেন না, হয়তো নিজের মতো করে সাজাইতে পারছেন না, সেক্ষেত্রে আপনি কাছাকাছি লিখবেন ওখানে যেভাবে আছে, খুব বেশি চেঞ্জ না করে, বা ওর ক্ষেত্রে অনেকটা কপি দু একটা শব্দ চেঞ্জ করে কপি করলেন, এরকমটা করতে হবে। মোটামুটি কোশ্চেন খুঁজে পাওয়া যাবে যে অ্যান্সারটাতে আছে। অনেক সময় যে বিষয়টা হয়, একটা ওয়ার্ড দিয়ে বলা থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই দিস, রিডিং প্যাসেজ থেকে একটা শব্দ তুলে দিল বা একটা লাইন বা দুই তিনটা শব্দ তুলে দিল, দুই তিনটা শব্দ তুলে দিয়ে বললো যে হোয়াট ডু ইউ মিন বাই দিস, আপনি এটা বলতে কি বোঝেন। এখন দেখুন ওই শব্দটার মিনিং আপনি বুঝতেছেন না, ওই শব্দটাই ওই প্যারাগ্রাফের কিওয়ার্ড, কিন্তু আপনি শব্দের মিনিংই বুঝতে পারছেন না, তখন একটু কষ্টকর হবে যে আসলে বুঝতে না পারলে এই ধরনের কোশ্চেন গুলো সাধারণত আনসার করাটা একটু কঠিন। এই ধরনের কোশ্চেন গুলো, তবে হ্যাঁ ওইখানে আপনি আবার লাইনটা পরে দুই তিনবার লাইন পরে সেন্সটা অনুমান করতে হবে, সেন্সটা অনুমান করতে হবে এটা এই জিনিস, এই সেন্সটা অনুমান করে তারপর আপনি ওই আপনার মতো করে লিখবেন। আর যদি বোঝেন যে ইয়েস এটা এই জিনিস, তখন সেটা দ্বারা আপনি আপনার মতো আনসারটা তৈরি করবেন, সেটি দ্বারা আপনি আপনার মতো আনসারটা তৈরি করবেন। হোয়াট ডু ইউ মিন বাই দিস, এই ধরনের কোশ্চেনগুলো যেটা, সেখানে কিন্তু নিজের ক্রিয়েটিভিটি বা নিজের চিন্তা চেতনাগুলো কিছুটা ইনক্লুড করা যাবে। সেক্ষেত্রে আপনার রিডিং প্যাসেজে তো ওই তথ্যটা দেওয়া থাকবে না, আপনি ওটাকে কিভাবে মূল্যায়ন করেন, আপনি ওটাকে কিভাবে দেখেন, ওই বিষয়গুলো এখানে আপনি আলোচনা করতে পারবেন। অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই দিস, অথবা যে হাউ দ্বারা কোশ্চেন যদি করা হয় যে হাউ, এটা হাউ কিভাবে, হ্যাঁ
এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আপনি নিজের মতো করে কিছু বিষয় উপস্থাপন করতে পারবেন। আর তাছাড়া যখন হোয়াই থাকবে, হোয়াই এর ক্ষেত্রেও কিছুটা নিজের মানে নিজের কিছুটা মতামত ব্যক্ত করা যায়, নিজের কিছুটা মতামত ব্যক্ত করা যায়। কিন্তু কিছু কিছু জায়গায় একদম টু দা পয়েন্টে আনসার হতে হয়, সেক্ষেত্রে সাধারণত নিজের মতামতগুলো দেওয়া যায় না। এখন দেখেন এখানে আমরা যেটা দেখবো, আমরা একটা রিডিং প্যাসেজ শুরু করি। ম্যানেজমেন্ট ইজ এ সেট অফ প্রসেসেস দ্যাট ক্যান কিপ এ কমপ্লিকেটেড সিস্টেম অফ পিপল অ্যান্ড টেকনোলজি রানিং স্মুথলি। ব্যবস্থাপনা বলছে যে এখানে একটা সেট অফ প্রসেস, এক সেট এখানে প্রক্রিয়া, দ্যাট কিপ এ কমপ্লিকেটেড সিস্টেম অফ পিপল, বিশেষ করে মানুষের যে জটিল ব্যবস্থাপনা এবং প্রযুক্তি সেটাকে স্মুথলি রান করতে সাহায্য করে, সেটাকে স্মুথলি রান করায়। তারপর দ্য মোস্ট সেন্ট্রাল ক্যারেক্টারিস্টিক্স of management include scheduling, accounting, organizing, staffing, controlling, and problem solving. অর্থাৎ the most central characteristic ম্যানেজমেন্টের যে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো রয়েছে অফ ম্যানেজমেন্ট, সেটার মধ্যে অন্তর্ভুক্ত হলো শিডিউলিং করা, অ্যাকাউন্টিং, অর্গানাইজিং, স্টাফিং, কন্ট্রোলিং এন্ড প্রবলেম সলভিং। Leadership is a set of processes that generates organization in the first place or acclimatizes them to expressively changing situation. দেখেন লিডারশিপ হলো ইজ এ সেট অফ প্রসেসেস, তাহলে এখানে ম্যানেজমেন্টের ব্যাখ্যা সংজ্ঞাটা প্রথমে দিল, তারপর হলো লিডারশিপ ইজ এ সেট অফ প্রসেসেস। লিডারশিপ হলো এক সেট প্রসেসেস দ্যাট জেনারেটস অর্গানাইজেশন ইন দ্য ফার্স্ট প্লেস, অর্থাৎ একটা প্রতিষ্ঠানকে কি করে এখানে প্রথম জায়গায় এখানে জেনারেটস করে বা নিয়ে যায়, or acclimatize them to expressively changing situation, অর্থাৎ যে পরিবর্তনশীল যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে খাপ খাওয়াতে সাহায্য করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে ম্যানেজমেন্টের কাজটা হলো দেখেন একটা সিস্টেমটাকে স্মুথলি রান করতে সাহায্য করে। আর ম্যানেজমেন্টের কাজ হলো যে বিভিন্ন সিচুয়েশন, যে চ্যালেঞ্জিং সিচুয়েশন গুলো আছে, পরিবর্তনশীল যে সিচুয়েশন গুলো আছে, সেই সিচুয়েশন এটাকে টিকে থাকতে সাহায্য করে। Leadership outlines what the impending should look like, brings into the line people with that vision, and inspires them to make it happen despite the obstacles. আর লিডারশিপ দেখেন আউটলাইন্স, লিডারশিপের মধ্যে কি কি অন্তর্ভুক্ত করে বা যে যে বিষয়গুলো তার মধ্যে কি কি আছে, যে what the impending should look like, what the impending should look like, brings into the line of people with that vision. এখানে what the impending should look like, impending মানে কি এখানে what the impending should look like, এটা মিনিংটা কি একটু বলেন তো রয়নিল, what impending what the impending should look like, কি বলবো এখানে? স্যার আইডিয়া নেই স্যার, বুঝতেছেন স্যার। আচ্ছা আসলাম প্রামাণিক, what এখানে যে লাইনটা দেওয়া আছে what the impending should look like, এই ইম্পেন্ডিং দ্বারা কি বোঝাচ্ছে আসলাম প্রামাণিক? স্যার বুঝি নাই স্যার। বুঝি নাই, কে বলছেন একজন একটু বলেন তো। শিখা, স্যার এটা দিয়ে কি বকেয়া কোনো কাজ বোঝাচ্ছে স্যার? মাফেলের একটা কাজ। ইম্পেন্ডিং তো ধরেন আসন্ন, উপস্থিত, এখানে আগত, প্রায় এরকম, তাই না? প্রত্যাসন্ন, আর কি হতে পারে? অর্থাৎ এখানে লিডারশিপ আউটলাইন্স হোয়াট দ্য ইম্পেন্ডিং শুড লুক লাইক, অর্থাৎ এখানে মূলত তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানটা, তাদের যে ভেঞ্চারটা, সেটা আসলে দেখতে মানে এটা যেটা মানে অর্থাৎ যেটা ভবিষ্যৎ যে বিজনেস ভেঞ্চারটা বা যেটাকে নিয়ে তারা কাজ করে, সেটা আসলে দেখতে কেমন হবে, সেটা দেখতে কেমন হবে, অর্থাৎ ভবিষ্যৎটা কেমন হবে। তারপর ব্রিংস ইনটু দ্য লাইন পিপল উইথ দ্যাট ভিশন, এবং বিশেষ করে এটা নিয়ে যারা কাজ করছে, যারা এর সাথে সম্পৃক্ত, তাদেরকে ওই ভিশনের নিয়ে আসা, লাইন পিপল উইথ দ্যাট ভিশন, সেই ভিশনের নিয়ে আসা, অন্তর্ভুক্ত করা, ক্যান ইন্সপায়ার দেম টু মেক ইট হ্যাপেন ডিসপাইট দ্য অবস্টাকলস, এবং তাদেরকে উদ্বুদ্ধ করা এটা ঘটানোর জন্য, এখানে বাধা থাকা সত্ত্বেও, যে বাধা থাকবে এটা থাকা সত্ত্বেও তাদেরকে উদ্বুদ্ধ করে এটা ঘটানোর জন্য। This distinction is absolutely crucial for our purposes here. এই যে ডিস্টিংশনটা, এই যে পার্থক্যটা, ম্যানেজমেন্টের একটা বিষয় দেখলাম আমরা, ম্যানেজমেন্টের কাজ কি আর লিডারশিপের কাজ কি, এই পার্থক্যটা ইজ অ্যাবসলিউটলি ক্রুশাল, এটা খুবই ক্রুশাল ফর আওয়ার পারপাসেস হিয়ার।
successful transformation is 70 to 90% leadership and only 10 to 30% management. দেখেন, this distinction is absolutely crucial for our purposes here. এই পার্থক্যটা এখানে আমাদের উদ্দেশ্য এটাই, যেটাই খুবই জরুরি যে এই পার্থক্যটা চিহ্নিত করা, যে সাকসেসফুল ট্রান্সফরমেশন ইজ 70 to 90% লিডারশিপের ক্ষেত্রে এটার সাকসেসফুল ট্রান্সফরমেশনটা হলো 70 to 90% and only 10 to 30% ম্যানেজমেন্ট। আর এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্টের সফলতা মাত্র 10 থেকে 30%। Yet, তথাপি for historic motives, numerous organizations today don't have mass leadership. Yet for historic motives, ঐতিহ্যগত বিশেষ করে ঐতিহাসিক উদ্দেশ্যের জন্য numerous organizations today don't have much leadership. অনেক প্রতিষ্ঠানের এখন নেতৃত্ব নেই, অত বেশি নেতৃত্বটা নেই। And almost everyone thinks about the problems here as one of managing change. And almost everyone thinks, এখানে সবাই ভাবে about the problems here as one of managing change. এখানে এর একটি প্রবলেম হলো যে এখানে of managing change, অর্থাৎ এই পরিবর্তনগুলোকে ম্যানেজ করাটাই হলো সব এখানে একটি বড় সমস্যা। For most of the century, এই শতাব্দীর অধিকাংশ সময়টা জুড়ে, as we created thousands and thousands of large organizations for the first time in the human history, মানব ইতিহাসে আমরা হাজার কি করেছি, বড় বড় প্রতিষ্ঠান গড়ে তুলেছি। We don't have enough good managers to keep all those bureaucracies functioning. এবং এই bureaucracyগুলো ফাংশন করার জন্য আমাদের অত বেশি ভালো ম্যানেজার নেই। Thus, many companies and academies develop management programs, and hundreds and thousands of people were stimulated to learn managing on the job. এবং এই কারণে কি হয়েছে যে হাজার প্রতিষ্ঠান কি করেছে যে তারা ম্যানেজমেন্ট তৈরির জন্য বিভিন্ন কোর্স করিয়েছে। People were stimulated to learn managing on the job, and they did, এবং তারা করেছে। But people were taught little about leadership. কিন্তু মানুষ কি করেছে যে নেতৃত্ব সম্পর্কে খুব কমই শিক্ষা দেওয়া হয়েছে। To some degree, management was emphasized because it is easier to teach than leadership. এই কারণটা হলো ম্যানেজমেন্ট সহজে শেখানো যায় লিডারশিপের থেকে। But even more so, supervision was the chief item on the 20th century outline, because that is what was needed. তাছাড়া এই 20th century ক্ষেত্রে যেটা হলো যে এখানে মূলত আমাদের সুপারভিশনটা বেশি দরকার ছিল, for every entrepreneur of business builders, অর্থাৎ এখানে ব্যবসার ক্ষেত্রে প্রত্যেকটা entrepreneurs who was a leader, we needed hundreds of managers to run their ever growing enterprises. তাদের যে ক্রমবর্ধমান ব্যবসাটা সেটা পরিচালনার জন্য কি দরকার, তাদের hundreds of managers, শত ম্যানেজার তাদের দরকার। Regrettably for us today, this importance on management has often been long standing in corporate culture that dishearten workers from learning how to lead. দেখেন, regrettably দুঃখের বিষয় হলো for us, আমাদের জন্য today, this importance on management, এই যে ম্যানেজমেন্টের উপর গুরুত্বটা, has often been long standing in corporate cultures. এটা এই গুরুত্বটা এটা দীর্ঘ সময় কর্পোরেট কালচারের ক্ষেত্রে এটা দীর্ঘ সময় ধরে বিরাজমান রয়েছে। That dishearten workers from learning how to lead. আর এটা মূলত ওয়ার্কারদেরকে কি করেছে যে নেতৃত্ব দেওয়াটা থেকে নিরুৎসাহিত করেছে। Ironically, দুর্ভাগ্যের বিষয় হলো যে past success is usually the key ingredient in producing this outcome. The past সফলতা যেটা is usually the key ingredient in producing this outcome. এই আউটকাম উৎপাদনের ক্ষেত্রে যে অতীত যে অভিজ্ঞতা রয়েছে বা সফলতা রয়েছে সেটাই মূলত এখানে মূল ফ্যাক্টর হিসেবে কাজ করে। The condition, as I have perceived it on many cases, goes like this: victory creates some degree of market supremacy. অর্থাৎ the condition, as I have perceived it on many cases, অর্থাৎ অনেক ক্ষেত্রে আমি যে বিষয়টা উপলব্ধি করেছি সেটা হলো যে victory creates some degree of market supremacy, যে বিজয় কিছু মার্কেট সুপ্রিমেসি তৈরি করে, আধিপত্য তৈরি করে, which in turn produces mass progress,
এবং যেটা পরবর্তীতে কি হয় যে এখানে অগ্রগতিতে রূপান্তরিত হয়। আফটার এ হোয়াইল, পরবর্তীতে কিপিং দ্য এভার লার্জার অর্গানাইজেশনস আন্ডার কন্ট্রোল বিকামস দ্য প্রাইমারি চ্যালেঞ্জ। যখনই যে একটা ভিক্টরি হয় তখন এক্সপানশনের বিজনেসের, তখন এই এই যে এভারগ্রিন যে বিজনেসটা আছে সেটাকে কন্ট্রোল করাটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আচ্ছা, becomes primary challenge. So attention turns inward. কাজে আমাদের এখানে অ্যাটেনশনটা, মনোযোগটা অন্তর্মুখী দেওয়া হয়, অর্থাৎ অভ্যন্তরীণমুখী, অভ্যন্তরীণ অর্গানাইজেশনটা কন্ট্রোল করা সেটা। and managerial competencies are nurtured, এবং ম্যানেজেরিয়াল যে কম্পিটেন্সিস রয়েছে, ব্যবস্থাপনার যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো নার্চার করা হয়। with a robust importance of supervision but not on headship, administration and an inward focus take over. With the robust importance of supervision, বিশেষ করে এখানে সুপারভিশনের উপর অনেক বেশি গুরুত্ব থাকার কারণে, বাট নট অন হেডশিপ আর নেতৃত্ব গুণের উপর ফোকাস না থাকার কারণে, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড অ্যান ইনওয়ার্ড ফোকাস টেক ওভার। ফলে এখানে প্রশাসন এবং অভ্যন্তরীণ যে গুরুত্বটা সেটা সেটা কি করা হয়েছে, সেটা টেক ওভার, সেটা স্থান দখল করে নিয়েছে। বাট উইথ কন্টিনিউড সাকসেস, the result mostly of market dominance, the problem often goes unaddressed and an unhealthy arrogance begins to evolve. এরপরে কি হয়েছে যে but with the continued success, the result mostly of market dominance, but with the continued success, এই যে ক্রমাগত সফলতা, the result of mostly of market dominance, যেটা মূলত হলো যে মার্কেটের আধিপত্য তৈরি করে, the problem often goes unaddressed, এর ফলে সমস্যাগুলো অচিহ্নিত থেকে যায়, and unhealthy arrogance begins to evolve, এবং এখানে unhealthy arrogance, বিশেষ করে অস্বাস্থ্যকর যে এখানে arrogance, উগ্রতা, সেটা বিকাশ লাভ করা শুরু করে। all of these features then make any renovation struggle much more problematic. দেখেন এরপরে বলা হয়েছে all of these features, এই বৈশিষ্ট্যগুলো then make any renovation struggle, অর্থাৎ নতুনত্বের প্রতি যে সংগ্রামটা much more problematic, সেটাকে জটিল করে তোলে, অনেক বেশি জটিল করে তোলে। arrogant managers can over evaluate their current performance, বিশেষ করে arrogant যারা, এখানে আমরা যদি বলি দাম্ভিক ম্যানেজার যারা, ক্যান ওভার ইভালুয়েট দেয়ার কারেন্ট পারফরমেন্স, তাদের যে বর্তমান পারফরমেন্স রয়েছে সেটাকে ওভার ইভালুয়েট করে, অর্থাৎ অত্যুক্তি করে, মানে এখানে অতিরঞ্জন করে, অ্যান্ড কম্পিটিটিভ পজিশনটাকে অতিরঞ্জিত করে। লিসেন, এখানে তাদের অবস্থানটাকে এখানে অতিরঞ্জন করে, তাদের পারফরমেন্সটাকে ওভার এস্টিমেট করে। আর লিসেন পোরলি, শোনে কম, এন্ড লার্ন স্লোলি, এবং শিখে আস্তে আস্তে। Inwardly focused employees can have difficulty seeing the very forces that present threats and opportunities. Inwardly focused employees, বিশেষ করে অভ্যন্তরীণ দিকে ফোকাস করা এমপ্লয়ি রয়েছে, can have difficulty, তাদের সমস্যা থাকতে পারে, seeing the very forces, ওই সব ফোর্স গুলাকে দেখা, that present threats and opportunities, যেগুলো থ্রেটস, বিশেষ করে আপনার হুমকি বয়ে আনে, হ্যাঁ, প্রেজেন্ট থ্রেটস এন্ড অপরচুনিটিস, অথবা সেগুলা সুযোগ বয়ে আনে। Bureaucratic cultures make it a smoother for those who want to respond to shifting conditions. দেখেন bureaucratic culture যেগুলো রয়েছে, bureaucratic culture কি make it smoother, এটাকে মসৃণ করে, for those, তাদের জন্য, who want to respond to shifting condition। অর্থাৎ দেখেন bureaucratic cultures make it smoother for those who want to respond to shifting condition। অর্থাৎ এই যে এখানে শিফটিং, পরিবর্তনশীল অবস্থার ক্ষেত্রে ব্যুরোক্রেটিক যে কালচারটা আছে সেটা তাদেরকে, তাদের অবস্থাকে সুমসৃণ করে। and the lack of leadership leaves no foe inside, এবং lack of leadership, নেতৃত্ব গুণের অভাব, leaves no foe inside this organization to break out of the morass. And the lack of leadership leaves no foe inside this organization to break out of the morass. এখন বলেন এখানে এই লাইনটা মিনিং কি, and the lack of leadership leaves no foe inside this organization to break out of the morass. বলেন তো লাইনটা মিনিংটা কি, রয়নিল বলেন। রয়নিল,
স্যার বুঝতেছি না স্যার। আসলাম প্রামাণিক মিনিংটা বলেন এই লাইনের, হোয়াট ডাজ দিস লাইন মিন? And the lack of leadership leaves no four inside these organizations to break out of the morass. বলুন। এটা কেমন হবে যে নেতৃত্ব গুণের অভাবের কারণে অর্গানাইজেশন গুলো তাদের বাধাকে অতিক্রম করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, টু ব্রেক আউট অফ দ্য মোরাস। এখানে মোরাস অর্থ কি? বাধা বা বিপত্তি বা অসুবিধা। বাধা বা বিপত্তি, আর কি হতে পারে? তাদের অর্জন হতে স্যার, পারে, অ্যাচিভমেন্ট অর্জন। চ্যালেঞ্জ গুলো হতে পারে কি স্যার? চ্যালেঞ্জ গুলো, চ্যালেঞ্জ আর কি সুন্দর করে বলেন। খুব কাছে এগুলাই মিনিং, এগুলাই মিনিং। আর কি কোনো ভালো বাংলা মোরাসের? বলেন। মোরাসের মিনিংটা হলো কমপ্লিকেটেড আর কনফিউজড সিচুয়েশন। ব্রেকআউট অফ বিশেষ করে তাদের যে কমপ্লিকেটেড বা কনফিউজ সিচুয়েশন গুলো রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। and the lack of leadership leaves no for inside, তাদের মধ্যে lack of leadership এর কারণে কোনো অন্তর্দৃষ্টিটা থাকে না this organization to break out of the morass, যেটা তাদেরকে এই মোরাস থেকে বিশেষ করে এই অবস্টাকল গুলো থেকে বের করে নিয়ে আসতে পারে, কমপ্লিকেটেড জটিল অবস্থাগুলো থেকে বের করে নিয়ে আসতে পারে, জটিল যে সিচুয়েশন, হ্যাঁ সেই অবস্থাগুলো থেকে বের করে নিয়ে আসতে পারে, এরকম কোনো মোরাস থাকে না। আচ্ছা, এখন দেখেন এখানে আসেন আমরা একটু দেখি। স্যার নো ফোর ইনসাইড স্যার, এই ফোর অর্থ কি স্যার? ফোর ইনসাইড অর্থ কি বলতো? ফোর ইনসাইড হ্যাঁ ইলিয়াস বাশার, ফোর ইনসাইড leaves no four inside, বলেন আসলাম রহমান একটু বলে দিন তো ফোর ইনসাইডটা মিনিংটা কি এখানে? ফোর ইনসাইড আসলাম প্রামাণিক বলেন। স্যার হ্যাঁ ইনসাইড তো স্যার মানে অন্তর্মুখী দৃষ্টি, যে দৃষ্টি। দৃষ্টি। অন্তর কি? অন্তর্দৃষ্টি। জি স্যার। হ্যাঁ ফোর ইনসাইড, হ্যাঁ অন্তর্দৃষ্টি হতে পারে। হ্যাঁ আর কি হতে পারে? and the lack of leadership leads to four inside, হ্যাঁ এখানে ফোর ইনসাইড, হ্যাঁ অন্তর্দৃষ্টি ঠিক আছে, অন্তর্দৃষ্টি ফোর ইনসাইড দিস অর্গানাইজেশন টু ব্রেক আউট অফ মোরাস, তাদের যে কমপ্লিকেটেড অবস্থা আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য কোনো প্রকার অন্তর্দৃষ্টি বা দূরদৃষ্টির মধ্যে থাকে না, দূরদৃষ্টি। আচ্ছা ফোর ইনসাইড বানানটা কি ঠিক আছে এখানে দেখেন তো? ফোর ইনসাইড বানানটা কি ঠিক আছে? ফোর ইনসাইড কেমন জানি বানানটা আমার কাছে একটু কেমন যেন মনে হচ্ছে। স্যার ফোর অর্থ ভিতরে, ইনসাইড অর্থ ভিতরে। ইনসাইড বানান হবে INSIGHT, হ্যাঁ বানানটা হবে ফোর ইনসাইড, এক শব্দ হবে SIGHT হবে, ফোর ইনসাইড বানানটা হবে ফোর ইনসাইড, অন্তর্দৃষ্টি বানানটা ভুল হয়েছিল। তাই এটা একসাথে হবে।
হ্যাঁ, আর জিএসটি হবে, ইন এস এ জিএসটি ফর ইনসাইড হবে। এখন ঠিক আছে, এফ ও আর ই ফর সাইট, নয় ফোর সাইড হবে, ফোর সাইড দূরদৃষ্টি, এটা হবে ফোর ইনসাইড না, এটা বানান এইভাবে ফোর সাইড। লিভস নো ফোর সাইড দিস অর্গানাইজেশন টু ব্রেক আউট অফ মোরাস। কমপ্লিকেটেড অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কোনো প্রকার এখানে কি থাকে না, ফোর ইনসাইড থাকে না। এখন আসেন, এখানে কোশ্চেন হলো হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ইজ এ ডিস্টিংশন বিটুইন ম্যানেজমেন্ট এন্ড লিডারশিপ ক্রুশাল। What, according to the author, is a distinction between management and leadership crucial? Management and leadership crucial লেখকের মতে ম্যানেজমেন্ট এবং লিডারশিপ ক্রুশালের মধ্যে পার্থক্যটা কি? এখন দেখেন, আমরা কিন্তু একটু আগে দেখেছিলাম যে ম্যানেজমেন্ট ফোকাস করে কিসের উপর, আর এখানে লিডারশিপ ফোকাস করে কিসের উপর। আমরা একটু দেখে আসছি, দেখেন আনসারটা একটু দেখি। আনসারে বলেছি আমরা, according to the author, a distinction between management and leadership is crucial for the purpose of attaining success in transformation in case of expressively changing situation. তারপরে leadership accounts for 70 to 90% transmission while management contributes here only 10 to 30%. এখন দেখেন, according to the author, a distinction between management and leadership is crucial for the purpose of attaining success in transformation in case of expressively changing situation. বিশেষ করে এক্সপ্রেসিভলি চেঞ্জিং সিচুয়েশনের ক্ষেত্রে, ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমাদের সফলতার যে রেট, সেটার ক্ষেত্রে এটা মূলত ক্রুশাল। ডিস্টিংশন বিটুইন ম্যানেজমেন্ট লিডারশিপের ক্ষেত্রে ক্রুশাল বিষয়টা হলো যে ফর দ্য পারপাস অফ অ্যাটেইনিং সাকসেস, সফলতা অর্জনের ক্ষেত্রে, ইন ট্রান্সফরমেশন ইন কেস অফ এক্সপ্রেসিভলি চেঞ্জিং সিচুয়েশনের ক্ষেত্রে, পরিবর্তনের মাধ্যমে রূপান্তরের ক্ষেত্রে, সফলতা অর্জনের ক্ষেত্রে যে বিষয়টা, সেটার ক্ষেত্রে এই বিষয়টা খুব ক্রুশাল। সেখানে ম্যানেজমেন্টের সফলতা কত এটা, আর এখানে আপনার লিডারশিপের সফলতা কত এটা বলবেন। এই নাম্বার, why did companies and universities develop programs to prepare managers in such a large number? ব্যাপক আকারে ম্যানেজার কেন তৈরি করছে? এর কারণ হলো বড় বড় প্রতিষ্ঠান হচ্ছে, মানে এক্সপানশন হচ্ছে, বড় বড় প্রতিষ্ঠান চালানোর জন্য অনেক বেশি ম্যানেজার প্রয়োজন হচ্ছে, এই কারণে মূলত এটা। তো দেখেন, এখানে কোম্পানিজ and universities develop programs to prepare managers in such a large number because in this century thousands and thousands of large organizations were created for the first time in human history, but enough good managers to keep those bureaucracies were not made. তারপরে with the help of, দেখেন এখানে তারপর যেটা বলা হয়েছে, with the help of those programs, hundreds and thousands of people acquired management skills that helped them running the organization smoothly. স্যার প্যাকেজে তো স্যার এরকম একটা লাইন বলা ছিল যে ম্যানেজার হচ্ছে যে ম্যানেজার তৈরি করা হচ্ছে সোজা, লিডার থেকে ম্যানেজার তৈরি করাটা সোজা স্যার। বুঝতে পারি নাই স্যার বলছি যে স্যার প্যাকেজের মধ্যে তো একটা জায়গায় এরকম লেখা ছিল যে ম্যানেজার তৈরি করা সোজা, মানে কম্পারেটিভলি ম্যানেজারদের তৈরি করা সোজা লিডার থেকে, লিডারদের তৈরি করা একটু সময় সাপেক্ষ, এরকম কিছু একটা লেখা ছিল। কোন জায়গাটা তৈরি করা একটু অসুবিধা, কোন বিষয়টা? স্যার লিডারদের তৈরি করাটা স্যার একটু মানে কস্টলি আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা তো কঠিন প্রক্রিয়া না। এখানে কোশ্চেন বলছিল, দেখেন কোশ্চেনে বলছে why did companies and universities develop programs to prepare managers in such a large number? কেন তারা ব্যাপক সংখ্যক ম্যানেজার, ইউনিভার্সিটি এবং কোম্পানিগুলো ব্যাপক ম্যানেজার তৈরির উপর তারা ফোকাসটা করছে? কারণটা না, এটা হলো যে ব্যাপক এখানে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের কারণে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এবং সেটা ম্যানেজ করা, অভ্যন্তরীণ ভাবে ম্যানেজ করার জন্য অনেক বেশি ম্যানেজারের প্রয়োজন হচ্ছে। ইনওয়ার্ডলি যদি ম্যানেজ করতে চায়, আউটওয়ার্ড না, ইনওয়ার্ডের ক্ষেত্রে, তখন বিভিন্ন ডিপার্টমেন্ট তৈরি করছে, বিভিন্ন তাদের সেলস ইত্যাদি এখানে সমন্বয় করার জন্য অনেক বেশি ম্যানেজারের প্রয়োজন হচ্ছে। এই জন্য মূলত কোম্পানি এবং ইউনিভার্সিটি গুলো ম্যানেজমেন্ট তৈরির উপর ফোকাসটা করেছে, সেটা বলছে এখানে। তারপর 3 নাম্বার কোশ্চেন, হাউ হ্যাজ দ্য অথর ডিফাইন্ড ম্যানেজমেন্ট? এক্সপ্লেইন। লেখক ম্যানেজমেন্টটাকে কিভাবে ডিফাইন করেছেন? এখানে ওই যে এটা আছে, দেখেন, the author defines management as a set of processes that can keep
a complicated system of people and technology running smoothly. The salient features of management include scheduling, accounting, organizing, staffing, controlling, and problem solving. To some extent, management is easier to learn than leadership. এখানে কিন্তু এগুলো যে নামগুলো এগুলো চেঞ্জ করা যাবে না, টেকনিক্যাল তো নাম এগুলো চেঞ্জ করা যাবে না। D number, why does the attention of large organization turn inward? বড় বড় অর্গানাইজেশনের অ্যাটেনশনটা ইনওয়ার্ড এর দিকে কেন? অ্যাটেনশনটা ইনওয়ার্ড এর দিকে কেন? কারণটা কি? কারণ হলো দেখেন ভিক্টোরির পরে তারা যখন একটা বিষয়ে জয়লাভ করে বা মার্কেট ডমিনেট করে দখল করে নেয়, তখন তাদের এক্সপানশনটা হয় সুপ্রিমেসির মাধ্যমে, তখন তাদের বেশি বেশি ম্যানেজার দরকার হয়। এই জন্য তারা ম্যানেজার তৈরির জন্য ফোকাস করেছে, লিডারশিপ তৈরির জন্য না। তাহলে victory over some other organizations, victory over some other organization creates market supremacy or market control to some extent for a large organization, and this results in mass progress. Afterwards, keeping the ever larger organization under control becomes challenging. Thus, to establish control within the organization, inward attention is emphasized and management competencies are nurtured. Last question. Why people were taught little about leadership in management programs? Explain. Management programme কেন লিডারশিপটা সামান্য পরিমাণে শিক্ষা দেওয়া হয়েছে? কারণটা হলো যেটা একটা কারণ হলো যে শিক্ষা দেওয়াটা কঠিন, অর্থাৎ লিডারশিপটা শিক্ষা দেওয়াটা কঠিন। প্রথম কথা যেটা, অর্থাৎ people are taught little about leadership in management program because management was easier to teach. Taught little because management is easier to teach than the leadership. Apart from this, supervision was the topmost emphasized matter in the 20th century to manage ever-growing business organization. অর্থাৎ বিজনেস অর্গানাইজেশন গুলো যখন এভারগ্রিং হচ্ছে, ক্রমবর্ধমান হয়ে বেড়ে যাচ্ছে, তখন এটা ম্যানেজ করা, বিশেষ করে সুপারভাইজ করাটা ছিল গুরুত্বপূর্ণ, এবং এই কারণে আমাদের ম্যানেজার দরকার হয়েছে, লিডার দরকার হয়নি। সেটাই বলছে পিপল ওয়ার taught little about leadership in the management programs because management was easier to teach than leadership. Apart from this, supervision was the topmost emphasized matter in the 20th century to manage ever-growing business organization. বলেন এখানে কারো কোনো কোয়েরি আছে কিনা এই পর্যন্ত? স্যার 4 নম্বর কোশ্চেনটা যদি আবার এক্সপ্লেইন করতেন স্যার। 4 নাম্বার? জি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। 4 নম্বর কি কোয়েরি? স্যার কোশ্চেনটাই স্যার বুঝি নাই স্যার যে আসলে এখানে বলছে why does the attention of large organization turn inward? এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের এখানে মনোযোগটা অভ্যন্তরের দিকে কেন ছিল? অর্থাৎ তাদের অর্গানাইজেশনের দিকে, বাইরের দিকে না, বাইরের দিকে। কারণ হলো যে তারা যখন আপনার ওই যে একটা বড় কোম্পানি যেটা হয়, একটা বিষয়ে তারা সফলতা পেল, তাদের মার্কেট তৈরি হলো, তখন আবার বেশি বেশি ডিমান্ড তৈরি হলো, তখন তাদের কি ওই পণ্যটা এটা মার্কেটটা ধরে রাখার জন্য বা সবাইকে সার্ভিসটা দেওয়ার জন্য বা প্রোডাক্টটা দেওয়ার জন্য তাদের নতুন নতুন ইউনিট স্থাপন করতে হলো, অর্থাৎ প্রতিষ্ঠানটা বড় করতে হলো, নতুন নতুন ইউনিট স্থাপন করতে হলো। এই কারণে তাদের বেশি ম্যানেজার দরকার হলো। কারণ একটা ফ্যাক্টরি যদি একটা জায়গায় রান করে, সেটা ফ্যাক্টরিতে ধরুন 4টে ডিপার্টমেন্ট যদি থাকে, তাহলে 4টে ডিপার্টমেন্টকে ম্যানেজ করার জন্য কিন্তু কি দরকার? ম্যানেজার দরকার। সেই জন্য ফোকাস তারা, যেহেতু তাদের ইমিডিয়েট ম্যানেজার দরকার এখানে টাকা পয়সা আর্ন করে ধরে রাখার জন্য, এক্সপানশনের জন্য, কাজেই তাদের ফোকাস তো আপনার ম্যানেজমেন্টের দিকে থাকবে, লিডারশিপের দিকে না। এটাই হলো কোশ্চেন। আচ্ছা, এখানে এটা একটু পড়েন তো দেখি একজন, আমরা এটা একটু আমরা একটু পড়ি, রেখা একটু পড়েন তো এটা দেখি, দ্বিতীয় এই রিডিং প্যাসেজটা একটু পড়েন। Mother Teresa passed away on 5 December 1997. স্যার মিনিং কি বলতে হবে? আপনি শুধু পড়ে যান। People all over the world mourned her passing because she was such an enormous inspiration. Even after her death, there are people everywhere continuing the work that Mother Teresa had started years ago. Mother Teresa was born in Albania in 1910. Her real name was Agnes. From a young age, her parents taught her and her sibling
the importance of being charitable. আচ্ছা দেখেন এখানে একটা জিনিস দেখি, প্রথম পড়াটা এখানে খুবই সহজ না। এখানে জি, বলে স্যার। even after her death there were people everywhere continued the work that Mother Teresa had started years ago. Mother Teresa যে কাজটা শুরু করেছে তার মৃত্যুর পর অনেক মানুষ এটা কন্টিনিউ করেছে, ধরে রেখেছে। তারপর বলছে Mother Teresa was born in Albania in 1910, অর্থাৎ 1910 সালে আলবেনিয়াতে জন্মগ্রহণ করেছে, গুরুত্বপূর্ণ আলবেনিয়া। আর রিয়েল নেমটা দরকার, এখানে কোশ্চেন আসতে পারে, রিয়েল নেম ওয়াজ অ্যাগনিস। From a young age her parents taught her and her siblings the importance of being charitable. অর্থাৎ ছোটবেলা থেকে চ্যারিটেবলের গুরুত্ব তাকে এবং তার বোনকে শিক্ষা দেওয়া হয়েছে, সে ভাই বোনকে শিক্ষা দেওয়া হয়েছে ইম্পর্টেন্স অফ বিং চ্যারিটেবল। ফ্যামিলি এডুকেশনটা খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই দেখবেন যে মা বাবা ছেলে মেয়েদেরকে শেখায় সেলফিশ হতে, হ্যাঁ, যে এখানে মারামারি শেখাতে, যে কেউ তোমাকে মারলে তুমি পাল্টা মার দিয়ে আসবে, হ্যাঁ, তারপরে সবচেয়ে সেলফিশ হতে হবে। অর্থাৎ ছোটবেলায় যেভাবে শেখায় মা বাবা ওইভাবেই সাধারণত আপনি দেখবেন ছেলে মেয়েগুলো বড় হয়ে এটাই হয়। এই কারণে আমরা দেখি যে ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা সাধারণত খুব ভায়োলেন্ট হয়। এখানে ইসলামে যারা বড় হয় তারাও খুব ভায়োলেন্ট হয়। ভাঙ্গা পরিবারে বড় হওয়া বা এখানে দুর্বল পরিবারে বা ভায়োলেন্ট পরিবারের যে ছেলেমেয়েরা হয় সাধারণত তাদের আচার আচরণটা একটু খারাপ হয়ে থাকে। তো আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাদার তেরেসার মা বাবাই তাকে শিক্ষা দিয়েছেন চ্যারিটেবল হতে। আর her mother taught her by example often welcoming the poor or sick into their house or going out to help them. অর্থাৎ যারা অসুস্থ অথবা যারা পোর, তাদেরকে তাদের বাসায় আসাকে তিনি স্বাগত জানাতেন। আর আমরা কি করি, দরিদ্র আত্মীয় স্বজন থাকলে তারা যেন বাসায় না আসতে পারে সেই ব্যবস্থা করি সাধারণত। আর কেউ অসুস্থর জন্য হয়ে আসলে তো আমরা একেবারে নাক ছিটকাই, হসপিটালে ভর্তি হলে কখনো দেখতে যাই না, এই যে একটা সমস্যা। কিন্তু এখানে দেখা যাচ্ছে তার ক্ষেত্রে উল্টোটা হয়েছে, তার মা বাবা তাদেরকে দরিদ্র আত্মীয় স্বজন দরিদ্র পিপুলদেরকে বাসায় স্বাগত জানাতেন, অসুস্থ মানুষ যারা ছিল তাদেরকে বাসায় আসতে দিতেন অথবা তাদের সাহায্যের জন্য তারা যেতেন। মাদার তেরেসা was also taught that importance of religion. মাদার তেরেসাকে ধর্মের গুরুত্ব শিক্ষা দেওয়া হয়েছে। As a child she enjoyed going to church, even joining the choir and learning how to play a musical instrument called the mandolin. কোন সময় যে সঙ্গীত শিখেছেন, এখানে ছোট বয়সে চার্চে যেতেন, বিশেষ করে মেলডনি কিভাবে বাজাতে হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেটা তিনি বাজাতে শুরু করেছেন বা বাজাতেন। When Mother Teresa was 12 years old, যখন মাদার তেরেসার বয়সটা হলো 12 years old, she had the desire to dedicate her life to serve God. তিনি তার জীবনটা সৃষ্টিকর্তার জন্য উৎসর্গ করবার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। However, being so young, she was not yet sure what to do. যদিও ওই এতটাই তিনি ছোট ছিলেন যে তিনি বুঝতেন না কি করতে হবে। তিনি যদি নিজেকে গডের জন্য উৎসর্গ করতে চান তাহলে তার কি করা উচিত সেটা তিনি বুঝতেন না। After all, সব মিলিয়ে most children of her age were only concerned with their school work and their friends. মিলে যে তার সমবয়সী যে ছেলে মেয়েরা ছিল তারা কনসার্ন করতো সোশ্যাল ওয়ার্ক এবং তাদের বন্ধু বান্ধবদের নিয়ে। Thus, Mother Teresa did not act at once. তাৎক্ষণিকভাবে তিনি কোনো সিদ্ধান্ত নিলেন না। Instead, এর পরিবর্তে she waited until she was 18 years old to decide that she wanted to be a missionary in India. 18 বছর বয়স হওয়ার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি ইন্ডিয়াতে মিশনারি হতে চান। Before going to India, however, she had gone to undergo training, first learning about being a nun and learning to speak English. দেখেন এখানে বিফোর গোয়িং টু ইন্ডিয়া যাওয়ার পূর্বে however she had to undergo training, তাকে প্রশিক্ষণ নিতে হয়েছিল ফার্স্ট লার্নিং অ্যাবাউট বিং এ নান, অর্থাৎ ট্রেনিং ফার্স্ট লার্নিং অ্যাবাউট বিং নান, অর্থাৎ এখানে নান কিভাবে হওয়া যায় সেই বিষয়ে তিনি প্রশিক্ষণ নিয়েছেন। লার্নিং টু স্পিক ইংলিশ এবং ইংরেজি বলা প্র্যাকটিস করেছেন যেহেতু তিনি আলবেনিয়ান ছিলেন। Even after reaching India in 1929, Mother Teresa continued her training. 1929 সালে ইন্ডিয়াতে আসার পরও মাদার তেরেসা তার প্রশিক্ষণ চালিয়ে গেছেন। By then, she had taken on the name of Teresa. তারপর তিনি ওই সময় নাগাদ তিনি তার নাম গ্রহণ করেন তেরেসা। In India, Mother Teresa had the first glimpse of the poverty of the people around her. ইন্ডিয়াতে এসে কেবল তিনি প্রথম তার চারপাশে দারিদ্র মানুষকে দেখতে পান বা দরিদ্র দেখতে পান। She started off as a teacher and the young children loved her for her kindness and patience. তিনি শিক্ষক হিসেবে যাত্রা শুরু করেন এবং ইয়াং চিলড্রেন যারা তারা তাকে ভালোবাসা শুরু করে বিশেষ করে তার দয়া এবং ধৈর্যের কারণে।
She even took care of those who were sick. যারা অসুস্থ ছিলেন তিনি তাদের সেবা যত্ন করতেন। Soon Mother Teresa felt that she had to do more. শীঘ্রই মাদার তেরেসা বুঝতে পারলেন যে তাকে আরো অনেক কিছু করতে হবে। What she really wanted to do was to care for the poorest of the poor. বিশেষ করে তিনি যেটা করবার সিদ্ধান্ত নিলেন সেটা হলো সবচেয়ে গরিব বা গরিবদের মধ্যে গরিব যারা তাদেরকে তাদের জন্য কিছু করতে চাইলেন। People who were cast aside by society. যে সকল মানুষকে সমাজ একঘরে করে রেখেছে বা সমাজে যারা অবহেলিত তাদের জন্য তিনি কিছু করার সিদ্ধান্ত নিলেন। She understood that to help them she had to experience their life. তিনি বুঝতে পারলেন যে তাদেরকে সাহায্য করতে হলে তাদের জীবনটাকে তার কি করতে হবে, উপলব্ধি করতে হবে। She was willing to sacrifice all that she had to live among them. তো দেখেন she was willing to sacrifice all that she had to live among them. অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিলেন যে তাকে তাদের সাথে বাস করতে হবে। She ate only rice because that was all the poor could afford. তিনি শুধু ভাত খেয়ে থাকতেন, শুধু ভাত, কারণ দরিদ্ররা কেবল ভাতই খেতে পারতো, অন্য সাথে কিছুই পেত না। তো তিনি ভাত খেয়ে থাকার অভ্যাসটা করেন। দরিদ্র যেভাবে জীবনযাপন করে সেই জীবনে তিনি অভ্যস্ত হন। She ate only rice because that was all the poor could afford. She even went for medical training so that she would know how to help the sick. তিনি মেডিকেল ট্রেনিং এ গেলেন যাতে করে বিশেষ করে অসুস্থ যারা তাদেরকে কিভাবে সেবা হেল্প করতে হয় সেটা শিখবার জন্য। All her life Mother Teresa helped these people out of love and compassion for them. People like Mother Teresa are few and far between. অর্থাৎ মাদার তেরেসার মতো মানুষ এটা কদাচিৎ দেখা যায়। কোশ্চেন দেখেন, কোশ্চেন যাই। What do you understand by people mourned her passing? Why are people still continuing Mother Teresa's work after the death? এখানে what do you mean, what do you understand by people mourned her passing? এই একটা কোশ্চেনটা খাতায় লেখেন তো, এই নাম্বার কোশ্চেনটা খাতায় লেখেন। What do you mean, what do you understand by people mourned her passing? Why are people still continuing Mother Teresa's work after her death? কোশ্চেনটা খাতায় উঠান। What do you understand by people mourned her passing? What are people still continuing Mother Teresa's work after her death? What do you understand by people mourned her passing? Why are people still continuing Mother Teresa's work? এখানে আমি আনসারটা দেখাচ্ছি, এখান থেকে আনসারটা লিখবেন। প্রথম প্যারাতেই আছে, অর্থাৎ প্রথম প্যারাতে আছে, এখান থেকে আনসারটা লেখেন। প্রথম প্যারাতে আনসারটা লেখেন।
হ্যাঁ, আসলাম প্রামাণিক বলেন, কি লিখলেন? আসলাম প্রামাণিক লিখছেন। Sir, mourned her passing means Mother Teresa was an enormous inspiration. স্যার এই পর্যন্ত লিখছি আমি। না, এখানে বলছে হোয়াট ডু ইউ মিন, তো বলছে তাহলে বাই দ্য ওয়ার্ডস পিপল মর্ন হার পাসিং আই আন্ডারস্ট্যান্ড, মানে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড এইভাবে লাগবেন। বাই দ্য ওয়ার্ডস পিপল মর্ন মানে শোক করে, মর্ন শোক করা, হার পাসিং অর্থাৎ তার মৃত্যুতে মানুষ শোক করছে, এই ওয়ার্ড দ্বারা আই আন্ডারস্ট্যান্ড দ্যাট people expressed their great sorrows on her physical demise from this transient world. দেখেন ঠিক আছে, পিপল নিজের মতো চেঞ্জ করে, যেহেতু হোয়াট ডু ইউ মিন, তাহলে পিপল এক্সপ্রেসড দেয়ার গ্রেট সরোস, মানুষ কি করেছে তাদের গ্রেট সরোস প্রকাশ করেছে অন হার ফিজিক্যাল ডিমাইজ, তার এই যে ফিজিক্যাল ডিমাইজ প্রত্যাবর্তন, ফ্রম দিস ট্রানজিয়েন্ট ওয়ার্ল্ড, এই ক্ষণস্থায়ী ওয়ার্ল্ড থেকে। People are still continuing Mother Teresa's work after her death because her sacrifice for the welfare of sick and helpless mankind created enormous inspiration for many people in different parts of the world. Again, people are still continuing Mother Teresa's work after her death because her sacrifice for the welfare of sick and helpless mankind created enormous inspiration for many people in different parts of the world. The question, in what way did Mother Teresa's mother teach her by example? তার মা কিভাবে শিক্ষা দিত? সহজ, ওই যে আপনার চ্যারিটেবল হতে, তাদের ভাষায় দরিদ্রদেরকে আনতে। হ্যাঁ, Mother Teresa's mother taught her the importance of being charitable. For example, her mother taught her to welcome the poor and sick into their home or going out to help them. She was also taught the importance of religion. আচ্ছা, C number, referring to the paragraph 3, give evidence that Mother Teresa did not know English initially. Give two qualities of Mother Teresa that made her well loved. দেখেন, এটা সহজ, যে মাদার তেরেসা কি ইংরেজি পারতো না, সেটার কি এভিডেন্স আছে? সেই এভিডেন্সটা কি, যে তিনি ইংরেজি আলবেনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং ইন্ডিয়াতে আসার পূর্বে তাকে ইংরেজি শিখতে হয়েছিল, তার মানে তিনি ইংরেজি জানতেন না। আর গিভ টু কোয়ালিটিস অফ মাদার তেরেসা দ্যাট মেড হার ওয়েল লাভ, এখানে দুইটা কোয়ালিটির কথা বলছি যেটা তাকে ওয়েল লাভ করেছে। দেখেন আনসার বলি, ইন প্যারাগ্রাফ 3 it has been mentioned that before going to India she had to undergo training to speak English. That means she did not know English initially. তারপর দেখেন 2, two qualities of Mother Teresa that made her well loved include kindness and patience. এটা সহজই আছে। What motivated Mother Teresa to help those who were extremely poor? অর্থাৎ কোন বিষয়টা মাদার তেরেসাকে সাহায্য করেছিল যারা খুব দরিদ্র তাদের সাহায্য করতে? সেটা the love for young children motivated Mother Teresa to help those who were extremely poor. অর্থাৎ তিনি যখন ইন্ডিয়াতে আসলেন, ইয়াং পিপলরা তাকে প্রচুর ভালোবাসতো এবং এই কারণে তিনি বলেন যে দরিদ্রদের জন্য আরো বেশি কিছু করতে হবে। The love of young children motivated Mother Teresa to help those who were extremely poor. In number, what did writer mean when he wrote that people like Mother Teresa are far and few? হ্যাঁ, এটা দেখেন, এখানে আসেন, why did, হ্যাঁ এটা কিন্তু খেয়াল করেন এই কোশ্চেনটা, what did the writer mean when he wrote people like Mother Teresa wrote that people like Mother Teresa are far and few between? এটা দেখেন, what did the writer mean when he wrote that people like Mother Teresa are few and far between? এই কোশ্চেনের লাস্ট প্যারাগ্রাফে এটা আছে, আনসারটা আমরা জানি। এটা কোশ্চেনটা একটু খাতায় উঠান তো, কোশ্চেনটা একটু খাতায় উঠান।
আচ্ছা, এখন এটা আমরা কোশ্চেনটাতে উঠিয়েছেন, এবার আমরা আনসারটা লিখবো, একদম লাস্ট প্যারাগ্রাফে আসি। এখান থেকে আনসারটা লেখেন। অল হার লাইফ, এখানেই আছে আনসারটা, এখান থেকে আনসারটা লেখেন। হ্যাঁ বলেন, এটা কি লিখলেন রয়নিল, বলেন তো। অল হার লাইফ মাদার তেরেসা হেল্প দিস, এখানে পিপল লাইক মাদার তেরেসা আর ফিউ এন্ড ফার বিটুইন, এটা লেখক এই কথাটা কেন লিখেছেন? এটা কিন্তু আনসারটা এখানে দেওয়া নাই, আছে দেখেন তো, এটা কি আনসারটা আছে এখানে? আসলাম প্রামাণিক স্যার সরাসরি দেয়া নেই, সরাসরি কিন্তু দেওয়া নাই। এখানে এই কথা কি লিখলেন আসলাম প্রামাণিক? বলেন আপনি কি লিখছেন? স্যার আমি তো হ্যাঁ আমি বোঝাইতে চাচ্ছি স্যার যে উনি যে কাজটা করছে
হ্যাঁ। এই ধরনের কাজ সাধারণত মানে মানুষ করে না, যে কারণেই লেখক এটা বোঝাইতে চাইছেন যে ওইটাই লিখতে হবে, হ্যাঁ ওইটাই তো লিখতে হবে, সেটা তো বাংলায় বললে হবে না। রেখা কি লিখলেন? আমি তো লিখতেছিলাম স্যার, হেল্পিং দোজ পিপুল আউট অফ লাভ এন্ড কম্প্যাশন ওয়াজ এ গ্রেট ভার্চু অফ মাদার তেরেসা। এই পর্যন্ত লিখছি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন আনসারটা একটু রেখা কি লিখছিলেন? স্যার আমি লিখেছি people like Mother Teresa are few and far মাইক্রোফোনটা between. কাছে নিয়ে বলেন। People like Mother Teresa are few and far between mean that Mother Teresa helped these people with love and affection in her whole life. আর একটু বলতে হবে, দেখেন এখানে দেখেন the writer by people like Mother Teresa are far and few between mean. আচ্ছা Mother Teresa are mean, এখানে দেখেন the writer by people like Mother Teresa, মানে people সাবজেক্ট হলো people like Mother Teresa are few or far between, তারপরে the writer mean that, এখানে দেখেন the writer mean, এই রাইটারের সাবজেক্ট হলো mean, আর by the people like Mother Teresa are few and far between mean that people like her were seldom found in the world because she dedicated her life to serve the sick, helpless and abandoned people. For that, she left her country for India and experienced a lot of hardship in her life. For that, she left her country for India and experienced a lot of hardship in her life. আচ্ছা প্লাস্টিকে যেটা আছে এটা আমরা একটু দেখি, এটা এটা একজন একটু পড়েন তো দেখি, আমরা একটু শুনবো তারপর কোশ্চেনে যাব। এটা একজন একটু পড়েন, আসলাম প্রামাণিক একটু পড়েন তো এটা। Plastics form an important part of synthetics. Plastics are also polymers. Since most plastics can be easily modeled into any shape after heating, they are used for making a variety of objects of different shapes and size. Plastics are poor conductors of heat, which make them suitable for making handles of cooking vessels, for use in refrigerators, and for making containers in microwave ovens. Plastics are also poor conductors of electricity, and that is why they are used as covering materials in electrical appliances, stores, and writings. Plastics are insoluble in water and therefore used for making bottles, buckets, and other containers. Most plastics are inflammable. However, they do not corrode or rust, so mostly used in homes and laboratories. Despite many different uses of plastics, they are environmental and health hazards associate biodegradable একটা লাইন মিসিং accumulation হয়েছে। of হ্যাঁ কি বলছেন With the একজন? disposal. বুঝি না কি স্যার বলছেন? একটা এক লাইন পাস করে যাওয়া হয়েছে স্যার। Hazard associate with their disposal. আচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ, despite this is because plastic are non biodegradable, হ্যাঁ হ্যাঁ পড়েন accumulation of plastics, হ্যাঁ accumulation of plastics is considered a serious problem because most of the methods used to dispose them result in some time of damage to the environment. Though somewhere between 500 million is to 1 trillion plastic bags are consumed worldwide each year. Most plastics waste
end up littering roadside and from ugly. Dumps that harbor many disease-causing organisms. Plastics dumped in water bodies pose a threat to aquatic life. Plastics that get buried prevent rainwater from seeping into the ground. This affects the growth of plants. When plastics are burned, they produce toxic gases and smoke. হ্যাঁ, এটা মোটামুটি সহজ আমাদের, দেখেন সহজ। এখানে আমরা যদি দেখি, how do the plastics affect the growth of the plants? Plastics that get buried prevent rainwater from seeping into the ground and thus affect the growth of plants. What are the hazards associated with the disposal of plastics? There are several environmental and health hazards associated with the disposal of plastics. Millions of plastics bags which are consumed worldwide each year are thrown away roadside after use. These harbor many disease-causing organisms. Besides, plastic dumped in water bodies pose a threat to aquatic life. Sir, What is aquatic life, sir. aquatic meaning জলজ? What is produced when plastics are burned? একদম easy. Toxic gases and smoke are produced when plastics are burned. What does the word synthetic denote? এটা হুবহু দেওয়া আছে। এখানে the word synthetic denotes a substance made artistically, especially to imitate a natural product. Plastics form an important part of synthetics. Plastics are also polymers. What do you learn after reading the passage? এই যে একটা কোশ্চেন, এই what do you learn after reading the passage, এটা কিন্তু ক্রিয়েটিভিটি শো করতে হবে। এখানে নিজে যেটা বললেন সেটা। রিডিং প্যাসেজ পড়ে আপনি কি বুঝলেন, এখানে আপনি আপনার মতো করে আনসারটা লিখতে পারবেন। এখানে আপনি আপনার মতো করে আনসারটা লিখতে পারবেন। দেখেন এখানে after reading the passage, I learned that, do the question is, I learned that in spite of having a number of uses of plastics, they invite myriad abuses, including environmental and health hazards. Thus, we should be cautious and avoid using plastics in our everyday life. এই আনসারটুকু নিজের মতো করে লিখতে হবে। মোটামুটি এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস। এটা একটু দেখবেন, একটা থিমেটিক কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করতে হবে। থিমেটিক কোশ্চেন গুলো আমাদের যেটা করতে হবে, মোটামুটি রিডিং প্যাসেজ ব্যাংকের জন্য 15-20টা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করে যাবেন। 15-20টা, বিশেষ করে আপনার 2021 সাল থেকে শুরু করে 15 সাল পর্যন্ত যে কোশ্চেন গুলো এসেছে, বা 16-17 সাল পর্যন্ত যে কোশ্চেন গুলো আসছে, সবগুলো প্র্যাকটিস করে যেতে হবে। কারো কোনো কোয়েরি আছে কিনা বলেন? এই পর্যন্ত পিডিএফ ফাইল কিন্তু দিয়ে দিয়েছি। স্যার আপনি কি স্যার প্যাসেজের কথা বলছেন স্যার 2015 সাল থেকে? হ্যাঁ, প্যাসেজ মানে এখানে বলছি ব্যাংকের প্যাসেজ গুলো, ব্যাংকের পরীক্ষার আগে আপনারা যেটা করবেন 2021 সাল থেকে শুরু করে 2016 সাল পর্যন্ত যে রিডিং প্যাসেজ গুলো আসে ব্যাংকে, প্রাইভেট ব্যাংক এবং গভর্নমেন্ট ব্যাংক সবগুলোই দেখবেন। স্যার প্যাসেজ কি স্যার রিপিট হয় স্যার? হ্যাঁ স্যার প্যাসেজ কি রিপিট হয় স্যার? হ্যাঁ, রিপিট হয় না, কিন্তু এই ন্যাচারালি তো হবে। মানে এগুলা করলেই তো আপনি যদি 10-12টা প্র্যাকটিস করেন থিমেটিক কোশ্চেন, এমনি আপনার হাতে লেখা অনেক ফাস্ট হবে। মানে এই ন্যাচারালি হবে, ধরেন এই ন্যাচারালি হবে। আপনি লিখতে না লিখলে তো লেখার অভ্যাসটা হবে না। ওই মুহূর্তে যখন লিখতে যাবেন অনেক সময় কনজিউমিং হবে। আর 10টা রিডিং প্যাসেজ প্র্যাকটিস করে যান, টাইমটা সেভ হবে। কারণ ব্যাংকের পরীক্ষা মানে হলো টাইমটাই হলো পরীক্ষা। থ্যাংক ইউ স্যার। আর কোনো কোয়েরি আছে কারো? নাই? ওকে, তাহলে শেষ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম।